Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তো রিপোর্ট রেডি? প্রায় রেডি,
তবে এখন একটু বাকি, কিছুটা এখনো সময় লাগবে। এই জাস্ট পাঠাবো, এই জাস্ট ফরওয়ার্ড করবো। বাহ, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এলেন স্যার? গুড মর্নিং, আসার সময় হলো? আমার কতক্ষণ আসতে টাইম লাগে জানিস? হ্যাঁ, 2 ঘন্টা লাগে ভাই। আর আমরা তো সব অফিসের তলাতেই থাকি, তাই তো? তোমরা এসেই বা কি করো? হ্যাঁ, তাহলে কাজগুলো কে করে? কাজ এই তো দুজনেই দেখছি, দুজনের ফোন নিয়ে, ল্যাপটপ তো বন্ধ। আরে এখন ল্যাপটপ লাগে না, এখন তো ফোনেও কাজ হয়। এই যে শোনো, এখন কোনো শোনাশুনি নেই, আমার কাজ আছে, আমাকে কাজ করতে। আরে শোন একটু এই যে শোনো। ধাতস্থ হয়ে নে। আমরা তাড়াতাড়ি আসি, আমরা ধীরে সুস্থে কাজ করি, তোমার মতো দেরি করে এসে কাজে বসে যাই। কিন্তু ভাই কিছু বলা যাবে না, শোন। বসের ফেভারিট এমপ্লয়ি বলে কথা। সিরিয়াস এমপ্লয়ি অলসো। সিরিয়াস ফেভারিট যাই হই না কেন, সকালবেলা আমাকে কাজটা করতে দাও। আরে শোন না, একটু চা কফি খাই। আরে পরে হবে, একটু শোন না। আরে শুভম 2 মিনিট পরে হবে। আরে শোন, তুই পরে কাজ করবি। আর একটু গল্প করি। আরে গল্প কি কাজ পরে করবি, শোন একটা ভালো খবর আছে। আরে ভাই কোনো খবর টবর নেই, আমার কাজ আছে। শোন বসের নতুন পিএটাকে দেখেছিস? কাল না রাতে মালটাকে স্বপ্নে দেখেছি। বুঝলি? খাসা জিনিস, একদম ভাই। রোজ স্বপ্নে দেখি। আর নামটাও কি মিষ্টি, বিপাশা। মানে বিপাশা। তাই বল, বুঝলি? তো তোরা জানিস না ওটা স্যারের মানে ইয়ে? আরে ইয়ে তো ইয়ে। আরে এটা হচ্ছে বুড়ো বয়সের কচি প্রেমিকা। তার কাজের সময় শোন, বাড়িতে একটা বউ রয়েছে আর অফিসে একটা কচি প্রেমিকা রয়েছে। আর দেখ, ইয়ে তো ইয়ে, বিয়ে তো আর হচ্ছে না, তুই বল। আর আমার তো মনে হয় না যে বিয়ে কোনোদিন আর হবে। বস সিম্পলি বউকে লুকিয়ে একটা প্রেম করছে এখানে, আর বউ শুধু জানতে পারছে না। তাই নো বিয়ে, নো অন্য কিছু, অনলি প্রেম, বুঝলি? বিয়ের সাথে প্রেমের কি সম্পর্ক? তুই বল। প্রেম হলো মনের ব্যাপার, আচ্ছা যেটাতে পড়ে আমাদের বস দেখ শোন, মিস্টার রাজেন মল্লিক হাবুডুবু খাচ্ছে। শালা এগো রুগী 300 দিন লুজ মোশন আর পাইলসে ভোগে, কিন্তু ওই চুকচুকানিটা যায় না। একটা বাড়িতে রেখে দিয়েছে, আবার একটা অফিসে রেখেছে। তো কি কপাল আরে আরে ভাই। আরে শোন না সত্যি। আমি তো খালি ভাবি তাও যদি একটা হালকা ফুলকা মাল হতো আর ঠিক আছে চলে যেত। আরে তুই আরে শোন না, কাজ পরে করবে। বিপাশার চেসিসটা দেখেছিস তো? তুইও দেখেছিস? আরে শোন না, আমি খালি বসে বসে ভাবি ওই মেশিন ওই বুড়ো চালায় কি করে বলতো? জানি। শোনো, পরের বউ হ্যাঁ। তাকে নজর দিচ্ছে তো? কি হয়েছে? কোথায় যাচ্ছিস? তোমরাও দেখবে তোমাদের বউগুলো কি অবস্থা হয়। আরে আরে শোন। আরে কেন মানে? দাঁড়া না। আরে কোথায় দাঁড়া, আরে শোন। দাঁড়া, আমি একটা কথা বলি, তোরা গল্প কর। দাঁড়া। আরে শোন, আমি চলে গেলে তোদের গল্প করতে সুবিধা হয়। আরে তুইও আমাদের সাথে গল্প কর, তুই কি আমাদের বন্ধু না? চুপ না, শোন, বেশি জ্ঞান মারিও না। হ্যাঁ, তোমার এ দেখো দাঁড়ায় না। তাই নাকি? হ্যাঁ, দাঁড়ায় না মানে? তাই এসব বলছো? আমাদের তোকে দেখলে প্যান্টে পুরো তাবু হয়ে যায়। আরে শোন, আর তোর তো এখন বিয়ে হয়নি। আচ্ছা তারপরে তুই তোর মাথা ঠিক রাখিস কি করে বলতো? আমি তো বুঝতেই পারি না। ছাড় তো শালা। আসে লুকা।
মর্নিং ম্যাম। আরে বাকি সব কোথায়? এই 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি আমার কেবিনে আসবেন। স্যার একটু পরে আসছেন, তার আগে আপনাকে কয়েকটা কাজ সেরে ফেলতে হবে। ওকে ম্যাম। আমি কিন্তু সব দেখতে পাই। আরে আরে কি করছিস ভাই? আরে আরে কি হচ্ছে কি হচ্ছে? কপালে কপাল ঘষছি ভাই। যদি তোর মতন একটু ভাগ্য হয়। মানে শালা তোর তো দাঁড়ায় না। আর বিয়ের পর তো মনে হয় বন্ধু ভাগ্যেই সন্তান হবে, আর তাও কিনা আমাদেরকে ছেড়ে তোকেই পাত্তা দেয় কেন রে? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? বন্ধু বাক্যে সন্তান মানে? হ্যাঁ, বন্ধুর বাক্যে সন্তান মানে আবার কি? হ্যাঁ, ফালতু কথা একদম বলবি না কিন্তু। হ্যাঁ, তাহলে প্রমাণ দে, প্রমাণ দে। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? দাঁড়া শোন, তোকে না ওই বিপাশার সাথে প্রেম করতে হবে। ঠিক, তোকে ওই বিপাশার সাথে প্রেম করতে হবে। আর শুধু প্রেম নয়, তোকে ওর সাথে হ্যাঁ, শুতে হবে। পারবি? মানে মানে কিছুই না, পারতে তোমাকে হবে। পারবি না? শোন, যদি তুমি ওর সাথে শুতে না পেরেছো, তাহলে তোমার হবু শ্বশুর বাড়িতে একটা ফোন যাবে, আর ফোন করে বলে দেবো যে তাদের হবু জামাই একটা পিওর ইম্পোর্টেন্ট মাল। না 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 না, এই 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 আমি মরে যাবো মাইরি। তাহলে যেটা বলছি সেটা কর। বস জানতে পারলে চাকরিটা চলে যাবে মাইরি। তোরা এইরকম করিস না, তোরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা কর। আরে এটা সম্ভব? আমার কি মনে হচ্ছে জানিস তো, এর দ্বারা এই সমস্ত কিছু হবে না। তুই একটা কাজ কর, তুই ওর বাড়িতে ফোনটা করেই দে, শ্বশুর বাড়িতে ফোনটা করেই দে। আচ্ছা, ওর শ্বশুরের নাম্বারটা জানিস? আরে জানতে কতক্ষণ, ওকে ফলো করলেই তো মেয়েটাকে পেয়ে যাবো। ব্যাস, মেয়েটার থেকে ওর বাবার নাম্বারটা চেয়ে নেবো। এটা করিস না ভাই, আমার বিয়েটা ভেঙে যাবে। যাও যাও যাও, তোমার ডাক এসেছে। যাও, আরে যা না, যা। হ্যালো হ্যালো মিস্টার সমীর, ওই জেনসন অ্যান্ড জেনসনের ফাইলটা আমার কাছে নিয়ে আসুন একবার। ওকে ম্যাম, ওকে ম্যাম, আসছি। এই যে বিপাশার সাথে প্রেমটা কিন্তু করতেই হবে, করতেই হবে, হ্যাঁ, আর না হলে শ্বশুর বাড়িতে ফোন যাবে। করতেই হবে। যাও যাও। ও কি মিস্টার সমীর, ফাইল রেডি? এই যে ম্যাম। ওকে, বস চলে আসলে তাহলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তারপর সমীর বলো, ফাইল রেডি? আমি ম্যামকে দিয়ে দিলাম স্যার।
আমি জানি তো তুমি কখনো কাজ ফেলে রাখো না। আমি জানি এই জন্য তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। আমি একটু আসি। আমি তাহলে আসি ম্যাম। আচ্ছা মিস্টার সমীর, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কেমন যেন একটা দেখাচ্ছে আপনাকে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আপনি। হ্যাঁ ঠিক আছে ঠিক। ঠিক আছে দেন, তাহলে অফিসের পর আমরা কথা বলছি। হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ। বাবা রে, কি কষ্ট। বাবা, এতক্ষণে হলো? তাও পুরোটা হলো না গো। উপরেও ব্যথা, আবার নিচেও ব্যথা। সব থেকে বেশি ব্যথা কোথায় জানো? কোথায়? আমার বুকে। শুধু তোমার জন্য। আমি আবার কি করলাম? করলে না, হলো। আমি আসলাম, আমি ভাবলাম যে তোমাকে আমি কত আদর করব, আর তা না। সে তো রোজই হয়, মাঝে মাঝে টয়লেট দৌড়ন আর এসে বলেন কি ব্যথা কি ব্যথা। এবার 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 আমার কাছে এসো বিপাশা, আমার বিপু। কিন্তু স্যার, ফাইলটা ছাড়ো তো ফাইল। শোনো না, তুমি 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 আমার কাছে এসো। তুমি জানো, গতকাল বউকে নিয়ে আমার আত্মীয়ের বাড়ি গেছিলাম। 24টা ঘন্টা তোমায় দেখিনি। আমার যে কি কষ্ট হয়েছে আমি কি বলবো। তোমার তো কিছুই কষ্ট হয় না। কে বলেছে আমার কষ্ট হয়নি? আমার খুব কষ্ট হয়েছে। মনটা আনচান করছিল, আর মনে হচ্ছিল সে কখন আসবে, আবার কখন স্যারের সাথে দেখা হবে। তুমি আমাকে এরকম স্যার আপনি করবে না, কেমন যেন পর লাগে। তাহলে কি বলবো স্যার? আবার স্যার? না মানে কি বলবো, আমাকে তুমি বলবে, রাজু। আমি খাবো তোমার কাজু। স্যার, আপনি না ভীষণ অসভ্য। আবার স্যার? তুমি দেখো স্যার বললে, আপনি বললে ভীষণ পর লাগে। আমাকে কি তুমি একটু আপন করতে পারো না? এই বিপাশা তো তোমারই রাজু। বিপাশা? মেটাও আমার বিপাশা। ও বাবা, রাজু, তুমি বিজনেসম্যান না হয়ে তো কবি হওয়া উচিত ছিল। জানো, আমি না কবিতা লিখেছিলাম ছোটবেলায়। সেখানে পড়তাম তখন। ইংলিশ ম্যামকে দেখে কবিতা লিখেছিলাম, কবিতা। জানো তো? কিন্তু তোমার তাই নাকি? কিন্তু জানো, সে কবিতা পড়ে ম্যাম আমাকে ঠাস করে এক চড় মেরেছিল। কেন? কি বাজি ম্যাম! কবিতা লিখলে কেউ চড় মারে? ব্রুট, আনকালচার্ড, ইলিটারেট মহিলা। আমি শুনবো, আমায় শোনাও। আমার না এক চড়ে না আমার গালে 5 আঙুলের দাগ ফেলে দিয়েছিল। না 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 না, আমি মারবো না, তুমি কবিতাটা বলো না। বলবো? একটা ছিল ম্যাম, তার বড় বড় আম, সেই আমেতে রস করছে যে টস টস। সে আম আমি খাবো, আজ ম্যামের বাড়ি যাবো। ম্যামের বর থাকে বিদেশে, একবার আসে দেশে।
আজ ম্যামের বাড়ি ফাঁকা, আমার মন হলো বলাকা। ম্যামের আমগুলো যে পাবে তার ভীষণ মজা হবে। ইমা, তুমি ম্যামের আম দেখতে? ইমা তাই নিয়ে কবিতাও লিখেছে? এই ম্যামের আম না, ম্যামের বাড়িতে বড় আম গাছ ছিল জানো তো, তাতে না সত্যি সত্যি খুব বড় বড় আম হতো জানো। ঠিক আছে, তুমি তাহলে এবার আমার আমগুলো খেও। তোমার বাড়িতে আম গাছ আছে? তা তুমি কিছুই বোঝো না। গাছের আম ছাড়া বোধহয় আর আম হয় না। হয় বুঝি? হয় হয় হয়, আম হয়, কলা হয়। তুমি তো, তোমার কলাও আছে? আমার কেন থাকবে কলা? সেটা তোমার আছে। আমার আছে? কই জানি না তো, আমার বউ তো কিছু বলেনি তো। সে কি? তাহলে তোমার বউয়ের চলে কি করে? না না, আমার বউ তো কলা খায় না। আর তাছাড়া দেখো, আমি তো 7 তলার উপরের ফ্ল্যাটে থাকি, সেখানে কলা গাছ কি করে হবে বলো? যদি বিচি থাকে তাহলে 7 তলার উপরেও কলা হয়। তোমার বউ বোধ হয় অন্য কারোর বাড়ির কলা খায়। আমার বউ তো নন ভেজ। আমিও নন ভেজ। এসো দেখাচ্ছি। কি হলো? আমার পেয়েছে, আবার সেই ব্যথা, আমার সাথে ব্যথা, আমার ব্যথা। পুরো কেএলপিডি কেস। সেই জন্যই তোমার বউ কলা খায় না তোমার। এই আমি একটু টয়লেট থেকে ঘুরে আসছি, এসে কথা বলছি। বুড়ো ভাম কিচ্ছু করতে পারে না। এদিকে 7-16 আনা। এই এখন গেল, আবার 1 ঘন্টা পর আসবে। এবার আমাকেই অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা বলছি যে আমি বেরিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে। আর সবাই কোথায় অন্যরা? স্যার সবাই তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে চলে যাও। আর সমীর, তুমি একটু বিপাশা ম্যামের সঙ্গে কাজ করে, একটু কাজ রয়েছে, কাজ করে তারপর বেরিয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে। গুড নাইট স্যার। গুড নাইট। এই যে বাবু, তোমাকে কিন্তু একা রেখে যাচ্ছি। কিছু যদি করতে না পেরেছো তাহলে কিন্তু। তাহলে তোমার শ্বশুর বাড়িতে ফোন করে বলে দেবো যে তুমি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে তো? আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরে বল বল বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, এই যে ম্যাডামের সঙ্গে প্রেম করানোর জন্য তোরা আমাকে ইনসিস্ট করছিস, তোদের লাভটা কি বলতো? আমি তো বুঝতে পারছি। একে বুঝিয়ে বল, শালা একে বুঝিয়ে বল। দারুণ। বুঝিস না, তুই হচ্ছিস ভালো ছেলে, স্যারের নিক নজরেও আছিস। ম্যামের কাছে তুই ইজি অ্যাক্সেস, তাই আমাদের আগে তুই ম্যামের সাথে প্রেম করার সুযোগ পাবি। আর একবার যদি তুই সব কিছু করে ফেলতে পারিস, তারপরে আমরা ম্যামকে ব্ল্যাকমেল করে আমরাও লাইনে ঢুকে পড়বো। বুঝেছিস? বুঝিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? সর্বনাশটা করবি। যাও 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 যাও, আর দেরি করো না। চলে দেখো না কি এসেছে। রগরটা ভালোই হলো বল। হ্যাঁ চ চ, আর দেরি করে লাভ নেই। পরে হবে। হ্যাঁ চল চল চল, চ বেরো। আসবো ম্যাম? আসুন। আপনি কি কাজের কথা বলছিলেন? কাজ পরে হবে, এখন বলুন তো আপনার সমস্যাটা কি? থাক না, এখন না হলেই। কেন থাকবে? কেন বলুন আপনার সমস্যা।
আমার সমস্যাটা আসলে আপনি না সমাধান করতে পারবেন না। ওটা খুব শক্ত সমস্যা। মেয়েরা তো শক্ত জিনিসই বেশি পছন্দ করে। বলুন আপনার শক্ত হওয়ার সমস্যাটা। আমি যদি আপনাকে বলে দিই আর আপনি যদি স্যারকে বলে যান, আমার চাকরিটা চলে যাবে, বিশ্বাস করুন। বলবো কেন, কাউকে বলবো না। আপনার মতো একটা মিষ্টি, হ্যান্ডসাম, সুন্দর ছেলের সমস্যার কথা কি কাউকে বলে? তাহলে আমার মনের কথাটা খুলে বলি ম্যাম। যা ইচ্ছে খুলে বলুন। বলবো? আসলে আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বললেন? আপনি কিন্তু স্যারকে বলবেন না প্লিজ, আমার চাকরিটা চলে যাবে। সব কথা কি সবাইকে বলার হয়? আর আপনি আবার অপরাধ নেবেন না ম্যাম। ভালোবাসায় অপরাধ হয় না। এসো, কাছে এসো। শোনো, আজ আর না, আমাকে একটু বেরোতে হবে। তুমি কাল অফিসের পরে সবাই যখন চলে যাবে, তুমি কিন্তু যাবে না। প্রথমে স্টোর রুমে লুকিয়ে থাকবে, তারপর ঠিক 8:30টার সময় আমার কাছে চলে আসবে। কিন্তু আজকে না হয় স্যার চলে গেল, কালকে যদি তোমাকে না নিয়ে না যান, তারপরে উনি যদি জানতে পেরে যান, তাহলে তোমার চাকরিটাও চলে যাবে, তোমার কাছে আশাও হবে না। সেটা তুমি আমার হাতে ছেড়ে দাও। শুধু আমি যা যা বলবো ঠিক তাই তাই করবে। বুঝেছো? বুঝেছি। এইবার কি কাজ বলো? দেখ, এতক্ষণ ধরে তো কাজের কথাই বললাম, তুমি না সত্যি। তবে মনে থাকে যেন, কাল যা যা বলবো ঠিক তাই তাই করবে। যাও, এবার যাও। তোমার হলো? সময় লাগবে। সবাই কিন্তু চলে গেছে। যাকে কিন্তু তুমি যেও না। আমি আছি। বাপরে, আরে এই স্যার তো আছে এখনো। গুলো কি হলো? কি হয়েছে? রাজেন, তুমি শুনছো? কি হলো? কি গো? খুব জরুরি একটা কথা আছে। খুব কষ্ট হচ্ছে, দাঁড়াও। আচ্ছা আসছি। বলো কি? আচ্ছা, তোমার কর্মচারীদের মধ্যে তুমি কাকে সব থেকে বেশি বিশ্বাস করো? সমীরকে। সমীর? তুমি যে সমীরকে খুব ভালোবাসো, এসব কি বলছে? সেই সমীর কাজ কারবার শুনলে তুমি তো অবাক হয়ে যাবে। সে গতকাল এসেছিল অফিসের শেষে, আমাকে কি বলেছে জানো? বলে কি ওর নাকি আমাকে খুব ভালো লাগে। সে বলে কি কান্নাকাটি, পারলে আমার হাত পা চিপে ধরে। আমি তো ভাবছি নিজেকে কিভাবে বাঁচাবো, তার জন্য আমি ভুলভাল বুঝিয়ে কোনো রকমে আমি নিজের জীবনটা বাঁচিয়েছি। আর জানো, ওকে কথা দিয়েছি যে অফিসের পর সবাই চলে গেলে
আমি কনফারেন্স রুমে গিয়ে ওই করবো তার সাথে, যাতে সিসি ক্যামেরায় না চেনা যায়। ও বলেছে শালমুড়ি দিয়ে যেতে আমার গায়ে। তুমি প্লিজ ভুল বুঝো না, বুঝতেই তো পারছো এছাড়া আমার কোনো রাস্তা ছিল না, কিন্তু ওকে শাস্তি দেওয়াটা খুব দরকার। তুমি এক্ষুনি শালমুড়ি দিয়ে যাও, কনফারেন্স রুমে যাও। একটু পরে সাইড থেকে ফিরে ও কিন্তু আসবে কনফারেন্স রুমে, একটু পরে কনফারেন্স রুমে যাবে, তখন কিন্তু হাতে নাতে ধরবে তুমি। হ্যাঁ, তবে মনে থাকে জানো, ওর লাইটটা তুমি কিন্তু অফ করে রেখো, না হলে কিন্তু ও পালিয়ে যাবে। ওর এত বড় সাহস! আমি এক্ষুনি ওকে স্যাক করবো, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। না 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 না, ওর এগেইনস্টে কোনো এভিডেন্স নেই তো আমাদের কাছে। তুমি যাও, গিয়ে আগে এভিডেন্স নিয়ে এসো, তারপর যা করার করবে। তাহলে যাই। হ্যাঁ, এক্ষুনি। আর শোনো, হুট করে কিন্তু বেরিয়ে আসবে না, ওর জন্য অপেক্ষা করো, ও কিন্তু দেরি করেও আসতে পারে। এই তুমি ওই রকম করে কেন যাচ্ছ? আগে প্যান্ট পরো, তারপর যাও। এবার শোনো, লাঠি, এটা নিয়ে তুমি এক্ষুনি কনফারেন্স রুমে যাবে, আর গিয়ে ওকে খুব মারবে আর বলবে, দুশ্চরিত্র নারী, তুই এত বড় সাহস! স্যার তোকে এত ভালোবাসে আর তুই তাকে ঠকানোর জন্য, ছি 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 ছি, আমি তোর পরীক্ষা নেওয়ার জন্য তোকে এখানে ডেকেছিলাম, হ্যাঁ, আর তুই এখানে এসে একেবারে আমার টোপে পা দিয়ে দিয়েছিস। হ্যাঁ, আমার সঙ্গে প্রেম করতে এসছিস, সর্বনাশ! ওরে বাবা রে, খুব বাঁচা বেঁচে গেছে। কি মানি না মেরেছে আমাকে! আমি তো লজ্জাতে বলতেই পারছিলাম না যে এটা আমি। সে কি তোমাকে মেরেছে? ও আছে, ও যায়নি। ওকে বার করে দাও এখান দিয়ে। আস্তে, কিন্তু কখন না, এ কথা কখনো বলবে না। ভালো ছেলে জানো, ওর কথা শুনে না আমি না অবাক হয়ে গেছি জানো। ওর কি মনে হয়েছে জানো? ওর মনে হয়েছে তুমি আমাকে ঠকাচ্ছ, তাই জন্য ও তোমার না টপ দিয়েছিল। হ্যাঁ, ওর মতো ভালো ছিল না, মানে এই যুগে পাওয়া যায় না। এবার থেকে শোনো, আমি যখন বাইরে যাব তখন ওকে বলবো তোমার সাথে থাকতে, না মানে আমার অবর্তমানে তোমাকে দেখাশোনা করতে। না, কোনো কিন্তু নয়। ওর মতো ভালো ছেলে আমি কোথাও দেখিনি। ওই তোমার দেখাশোনা করবে এবং যা বলবে তাই করবে, তোমার যা লাগবে তুমি শুধু ওকে বলবে, হ্যাঁ, সব করে দেবে। আবার পাচ্ছে, আমি যাই। আর হ্যাঁ শোনো, বলছি কি, তোমার সঙ্গে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে না, ওটা আমি এসে মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন যাই।